আজকে আমাদের টপিকস হচ্ছে ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস। আর মাত্র 5 মিনিটের ভিতরে আজকে আমরা ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস শিখবো। ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিসের 5টি মেজর সাইন আছে: হাইপারগ্লাইসেমিয়া, কেটোসিস, অ্যাসিডোসিস, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এখন আমরা ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিসের প্যাথোফিজিওলজি সম্পর্কে জানার চেষ্টা করব। ব্লাড চেনের ভিতরে গ্লুকোজ অবস্থান করে সাধারণত, এবং সেলের ভিতরে গ্লুকোজগুলো যাওয়া প্রয়োজন এনার্জি উৎপন্ন করার জন্য। কিন্তু সরাসরি গ্লুকোজ সেলের ভিতরে প্রবেশ করতে পারে না। তার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়, এবং ইনসুলিন এবং গ্লুকোজ একসাথে হয়ে সেলের ভিতরে প্রবেশ করে, এবং সেলের ভিতরে প্রবেশ করে আমাদের বডিতে এনার্জি উৎপন্ন করে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। এবং ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হয়, প্যানক্রিয়াস থেকে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় না, বা ইনসুলিন একেবারেই উৎপন্ন হয় না, যার কারণে গ্লুকোজ সরাসরি সেলের ভিতরে প্রবেশ করতে পারে না এবং কোনো প্রকার এনার্জি উৎপন্ন হয় না। তার কারণে গ্লুকোজের পরিমাণ ব্লাড চেনের ভিতরে বাড়তে থাকে। পরবর্তীতে লিভার থেকে কিছু পরিমাণ গ্লুকোজ আমাদের ব্লাড চেনের ভিতরে জমা হয়, এবং ব্লাড চেনের ভিতরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কিন্তু আমাদের তো এনার্জি প্রয়োজন, সেল এবং বডি খুবই হাঙ্গারি তার এনার্জির জন্য। তার জন্য বডি থেকে কিছু পরিমাণ ফ্যাট আমাদের ব্রেকডাউন হয়, এবং ব্রেকডাউন হয়ে এনার্জি উৎপন্ন করে। আর এই এনার্জিগুলো আমাদের সেল ব্যবহার করে। এই ফ্যাট যে ব্রেকডাউন হয়ে এনার্জি উৎপন্ন করছে, তখন আমাদের বডি কিছু পরিমাণ কেটন প্রডিউস করে, এবং এই কেটনগুলো ব্লাড চেনের ভেতরে গ্লুকোজের সাথে জমা হতে থাকে, এবং এর কারণেই কিন্তু আমাদের কেটোসিস হয়। এখন আমরা কিছু সিমটম সম্পর্কে জানবো। অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। মেন্টালে আমাদের কি কি সমস্যা হতে পারে? লেথার্জিক এবং ড্রসি। লেথার্জিক মানে হচ্ছে আমাদের একটু অলসতা কাজ করবে, বা ল্যাক অফ এনার্জি, মানে বোঝা যাবে যে আমাদের একটু মানে অলস অলস একটা শরীরে ভাব আসবে। এবং ড্রসি হচ্ছে কিন্তু প্রায় সিমিলার একটা ওয়ার্ড, যেমন তন্দ্রা ছন্দ বা ঘুম ঘুম একটা ভাব আসবে শরীরে, এটা বোঝাচ্ছে। তারপরে আমাদের উইকনেস বা শরীরটা একটু দুর্বল দুর্বল ভাব হতে পারে। পলিফেজিয়া মানে হচ্ছে এক্সেসিভ হাঙ্গার, তার খুব বেশি পরিমাণে ক্ষুধা লাগবে। পলিডিপসিয়া মানে হচ্ছে এক্সেসিভ থার্স্ট, অনেক বেশি পরিমাণে পানি পিপাসা লাগবে। এবং মেটাবলিক অ্যাসিডোসিস, যেখানে পিএইচ এর মান কমে যাবে 7.35 এর নিচে।